আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি যেখানে আমার মেয়ে গিয়ে সুখী হবে না, সেখানে আমি মা হয়ে কিছুতেই ওকে যেতে দেবো না। কি ব্যাপার এটা? যা যা দেখছো সেটাই ব্যাপার বাবা। তার মানে এসব সত্যি? মিথ্যে বলে কি করে বলো? সবটাই তো চোখের সামনে। তার মানে আপনি সব জেনে বুঝে সব লুকিয়ে? আরে আপনি তো একটা 2 নম্বরই লোক। কেন কেন করলেন এসব? কেন আমার থেকে সবকিছু লুকালেন? বলুন কেন করলেন এসব? আপনি বাবাকে কিছু বলবেন না, আমি হাত জোড় করছি, অনুরোধ করছি আপনাকে। আমার বাবা কিচ্ছু করেনি, সব দোষ আমার। চুপ! একদম চুপ। তুমি একটাও আর কথা বলবে না। হ্যাঁ, আমি বলছি, আমি আপনাকে সবার কথা আমি চুপ করে শুনবো। আপনার যা বলার আমাকে বলেন, বাবাকে কিছু বলবেন না। কি বলবে তুমি? আর কি বা বলার থাকতে পারে তোমার? তুমি কেমন মেয়ে না সেটা তোমার মা ভালো করে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি যা করার। তাই যা বলার আমাকে বলবে, আমার মেয়েকে কিচ্ছু বলবে না, আমি বলে দিচ্ছি। আমি জানি যেখানে আমার মেয়ে গিয়ে সুখী হবে না, সেখানে আমি মা হয়ে কিছুতেই ওকে যেতে দেবো না, মরে গেলেও না। আপনারা তো ভয়ঙ্কর লোক দেখছি, সমস্ত জেনে বুঝে আমার বাবুসোনার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিলেন। ঠকাচ্ছিল মা, পুরো ঠকাচ্ছিল আমাদের। আচ্ছা, শেষ অবধি তো সেটা হয়নি। তুমি তো বেঁচে গেছো বাবা। হ্যাঁ, আমার মেয়ে খারাপ, ওর হাত থেকে তুমি বেঁচে গেছো। যা হয়েছে তার জন্য আমি হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইছি। মাঝখান থেকে পুরো বিয়েটা ভেস্তে দিয়ে এখন আপনি ক্ষমার কথা বলছেন? আমি ভাবছি আপনারা সোজা সরল মানুষ, আমি দুবার ভাবিনি আপনারা কোথায় থাকেন, কি করেন। আবার প্রথম দিনই ঝুঁকি লেগেছিল ব্যাপারটা। পুজোর দিনে বসের পিছন পিছন যাচ্ছে, বুঝে নাকি কাজের কথা বলবে, আমার তখনই সন্দেহ হওয়া উচিত ছিল। ম্যাডাম, যা কিছু হলো এর জন্য আমি যারপর নাই দুঃখিত ম্যাডাম। বেয়ান থেকে একেবারে ম্যাডাম করে দিলেন, দারুণ পাল্টিবাজ লোক আপনারা। কি দেখে মেয়েকে পছন্দ করলে বলতো বাবুসোনা? আমাদের মেয়ে ওরকম নয় দিদি, ওর মন খুব পরিষ্কার। দোষ করেছিলাম আমরাই, কিন্তু সেই অবধি আমার মন সায় দেয়নি। আরো বড় বিপদ হয়ে যেত দিদি, তার হাত থেকে রক্ষা হয়েছে। যা বলার আমাকে বলুন। আর কাকাবাবু, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। লাইফে একজনকেই পছন্দ হয়েছিল মা, আর তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। বিয়ের কথা তুই মুখে আনিস না বাবুসোনা, এই মেয়ে তোর যোগ্য নাকি? আয় চলে আয়। হ্যাঁ, সেটাই তো বলছি। আমার মেয়ে আপনার ছেলের যোগ্যই নয়, খারাপ। তাই বিয়েটা হলে আরো খারাপই হতো। আর কতগুলো টাকা যে খরচা হলো, টাকা কি গাছে ফলে? এইটুকু সময়ের মধ্যে একমাত্র ছেলের বিয়ে, এত আয়োজন করলাম, গাড়ি গাড়ি টাকা খরচা হলো, সেগুলো আমি সব টাকা মিটিয়ে দেবো ম্যাডাম, আমাকে একটু সময় দিন, আমি সব মিটিয়ে দেবো। টাকা শোধ করলেই সব হয়ে গেল নাকি? হ্যাঁ, এই যে এখানে এতগুলো লোকের সামনে আমাদের যে মান সম্মান সব ধুলোয় মিশে গেল, সেটার কি হবে? হ্যাঁ, তার জন্য আমি আবারও আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দিন আমাদেরকে। বাবুসোনা, চল এখান থেকে। মা, আগে এদের সাথে কথা বাড়ানোর কোনো মানেই হয় না, আর এই অন্যায়ের কোনো ক্ষমাও হয় না, বুঝেছেন? ভগবান আছেন, তিনি একদিন সব দেখবেন। এদের এই লোক ঠকানো একদিন বেরিয়ে যাবে। এটাই আমি নিতে পারছি না মা। এভাবে কিভাবে আমি ঠকে গেলাম? বলতে গেলে কিন্তু অনেক কথাই বলতে হয় ডক্টর মিত্র।
শুধু কিন্তু আমার মা বাবা নয়, আপনিও জানতেন আমি অন্য কাউকে ভালোবাসি। আমি নিজে সে কথা আপনাকে জানিয়েছিলাম, আর তারপরেও আপনি বিয়েটা ক্যান্সেল না করে আমাদের বাড়ি বয়ে এসে বরং বিয়ের ডেট ফাইনাল করে গেছিলেন। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমিও ঠকেছি। তুই এসব আমাকে আগে বলিসনি কেন? তবে খুব বাঁচা বেঁচে গেলি বাবু সোনা। এই মুখরা অতি পাকা মেয়েটাকে বিয়ে করলে সারা জীবন ভুগতে হতো। শেয়াল বলেছিল আঙুর ফল খাইতে না পাইলে টক বলিয়া বোধ হয়। কলোনি বস্তি এর বেশি আর কি হবে। চল। ভালো হয়েছে বিয়েটা ভেঙে দিয়েছি। মাঝপথে মেয়ের বিয়ে বন্ধ হয়েছে, এবার মেয়ের কি হয় দেখবো। বয়স টয়স না দেখে একবারে বসকে ধরেছে। অপর্ণার বিয়ে পণ্ড হয়েছে, এটা কোনোভাবেই আর্যর কান অব্দি পৌঁছালে চলবে না। যা ভেবেছিলাম পুরো হিতে বিপরীত হয়ে গেল। এ তো ডেঞ্জারাস মহিলা, আমার অস্ত্রেই পুরো মাপ করে দিল সব। মেরা ম্যাডাম, এখানে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকার আর কোনো মানে নেই। বেরিয়ে চলো, আমি বেরোচ্ছি। কিঙ্কর স্যার, মা তুমি এসব, এখন এসব কথা থাক। সেই রক্ষা করতে পেরেছি তুমি এই বাঁচো। শুধু তোর বিয়েটা আটকানো নয়, ওই যে লোকটা এত কিছুর পরেও এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সেই জন্য। কিন্তু এটা তো ঠিক, মাঝপথে যে বিয়ে ভেঙে গেল, এবার অপুর কি হবে? অপু কি তাহলে লগ্নভ্রষ্ট হলে? বাবা, তোমার অপু কিন্তু তোমার কথা রেখেছে বাবা। এমন কোনো কাজ করিনি যাতে তোমার অসম্মান হয়। করিনি তো বাবা।